আসন্তা ডিসেম্বর মাসরে বাংলাদেশ ফেরিবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশর পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ ব্যবস্থা উপরে ভরসা রয়েছে। বাংলাদেশ সরকার মতে মারন্তু কি জেলরে পুরান্তু, যাহা করন্তু পছে নিজ দেশকু ফেরিবি বলে স্পষ্ট করেছেন শেখ হাসিনা। এর সহিত আইনগত পরিণামকু সামনা করিবা পাই সে প্রস্তুত থিবা কইছন্তি। তাঙ্ক বিরুদ্ধে থিবা মামলাকু অস্বীকার করিবা সহিত এহাকু রাজনৈতিক প্রতিশোধ বলে সে অভিহিত করেছন্তি। তাঙ্কু ভয় দেই রাজনীতিরু দূরেই পারিবে নাহি বলি হাসিনা কইছন্তি। সে অভিযোগ করিছন্তি যে 2024 হিংসা ঘটনার সত্য সামনাকু আসিবাকু দিয়া যায়নি। তদন্ত প্রক্রিয়াকু বন্ধ করে সত্যকু লুচা যাইছি। এর সহিত আওয়ামী লীগ উপরে যে প্রতিবন্ধক লগা যাইছি তাহা গণতন্ত্র বিরোধী। দেশরে সমস্ত রাজনৈতিক দলকু সমান অধিকার মিলিবা উচিত বলি কইছন্তি হাসিনা। আওয়ামী লীগ নেতা এবং কর্মীমানঙ্কু মুক্ত করিবা পাই দাবি করিছন্তি সে। সেমানଙ୍କ বিরুদ্ধে থিবা মামলাগুড়িক রাজনৈতিক উদ্দেশ্যে করা যাইছি। এবে যে বাংলাদেশ দেখুছন্তি তাহা পূর্বর সেই বাংলাদেশ হই আউ রহি নাহি। এহা দ্বিতীয় পাকিস্তান পাল্টি গলানি। বাংলাদেশর পূর্বতন প্রধানমন্ত্রী ভাবে কেবল নুহে, দেশর জাতীয় পিতা শেখ মুজিবুর রহমানଙ୍କ ঝিও হিসাবে একথা কহুছি বলি শেখ হাসিনা কইছন্তি। 2024 আন্দোলন পরঠারু শেখ হাসিনা নিজ দেশ ছাড়ি ভারতরে আশ্রয় নেইছন্তি। ভারতকু জনে ভাল বন্ধু বলি কইছন্তি শেখ হাসিনা। আসন্তা ডিসেম্বর মাসরে বাংলাদেশ ফেরিবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশর পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে কি বর্তমান ভারতরে আশ্রয় নেইছেন। এ সংক্রান্তে অধিক সূচনা পাই বিক্রম কেশরী পরিজা অনেক মো সহযোগী। বিক্রম, এ নিশ্চয় বড় খবর বা বড় কথা কুহযাইপারে। শেখ হাসিনা বাংলাদেশ ফেরিবা পাই মনস্থ করেছেন। তেণু যেতেবেলে বাংলাদেশ ଯିବେ আজিকার সময়ে কোণ কুহযাইপারে, তাঙ্ক পাই কোণ সবু আহ্বান রহিথিব, সে সবুকু সে কেমিতি সামনা করিবে এবং পরিবেশ পরিস্থিতি এবে কোণ রহুচি বাংলাদেশে? শেখ হাসিনাঙ্ক প্রতি সমর্থন ধীরে ধীরে আসুচি না পূর্ব ভলি সেভলি স্থিতি এবে বি রহিছি? দেখুন, শেখ হাসিনাঙ্ক প্রতি যে মনোভাব রয়েছে আকচুয়ালি সেটা সাধারণ লোকঙ্কর মনোভাব নুহে। সেইটা হচ্ছে জমাতে ইসলামী প্রায়োজিত পাকিস্তান দ্বারা প্রোৎসাহিত গোটে জন আক্রোশ তৈরি করা যাইছিলা এবং আমি সমস্তে জানিছে যে এই ঘটনা পথরে গোটে বড় ষড়যন্ত্র ଥିଲା। কারণ কৌশি স্থাନରେ ছাত্র মানে আন্দোলন করিবা পাই হাতরে খন্ডা বর্ষা বা অলগা মারণাস্ত্র নেইকি বাহারନ୍ତି ନାହିଁ এবং যেତେବେଳେ বাংলাদেশରେ ছাত্র আন্দোলন নাঁରେ প্রথমে খবর চালিলা বা সেତେବେଳେ ସେମାନଙ୍କର ଦାବି ଥିଲା ଯେ କୋଟାକୁ ପ୍ରତ୍ୟାହାର କରାଯାଉ ଏବଂ শেখ হাসিনা ମଧ୍ୟ କୋଟା ପ୍ରତ୍ୟାହାର କରିଥିଲେ। କିନ୍ତୁ ଏହା ସତ୍ତ୍ୱେ শেখ হাসিনাଙ୍କର ଯେତେବେଳେ ଗାଦି ଛାଡିବା ପାଇଁ ସେମାନେ ଦାବି କଲେ ଏବଂ ସେତେବେଳେ ବି শেখ হাসিনা ଗାଦି ଛାଡିବା ପାଇଁ ରାଜି ହେଲେ। কিন্তু বড় কথা হচ্ছে যেତେବେଳେ শেখ হাসিনা গাদি ছাড়িବା ପାଇଁ রাজি হওয়া সত্ত্বে ସେମାନେ ତାଙ୍କ ଘର ଉପରକୁ ଆକ୍ରମଣ କଲେ, ଘର ଜଳେଇ ଦେଲେ ଏବଂ ସମସ୍ତ ସରକାରୀ କୋଠା ଗୁଡ଼ିକୁ ଜଳେଇବା ଆରମ୍ଭ କଲେ ଏବଂ ଯିଏ ଦେଖା ପଡିଲା ଯାହାକୁ ହଣାମରା କଟା କଲେ ସେତେବେଳେ ଜଣା ପଡିଲା ଯେ ଇଏ ହଉଛି ସେମିତି ଗୋଟେ ଆନ୍ଦୋଳନ ଯାହା ପଛରେ କିଛି କୁଚକ୍ର ଶକ୍ତି ଅଛନ୍ତି। ଏମାନେ ହେଉଛନ୍ତି ସେଇ କୁଚକ୍ରୀ ଶକ୍ତି ଯୋଉମାନେ ବାଂଲାଦେଶକୁ ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ରାଷ୍ଟ୍ର ଭାବରେ କରେଇ ଦଉଥିଲେ ଏବଂ শেখ ହାସିନାଙ୍କର ବାପା ଯିଏ শেখ ମୁଜିବୁର ରହମାନ ସେ ଯେତେବେଳେ ଗୋଟେ ବାଂଲାଦେଶ ତିଆରି କରିଥିଲେ ପାକିସ୍ତାନ ଠାରୁ ବର୍ବାଦ କରିକି, ଏଇମାନେ ହିଁ ପଛପଟରେ ତାର ବିରୋଧ କରିଥିଲେ ଏବଂ ଏମାନେ ପାକିସ୍ତାନ ପ୍ରାୟୋଜିତ ଶକ୍ତି। କିନ୍ତୁ ଦୁଃଖର କଥା ବର୍ତ୍ତମାନ ପାକିସ୍ତାନ ପ୍ରାୟୋଜିତ ଶକ୍ତି ସେଠି ସକ୍ରିୟ ହୋଇଛନ୍ତି, ଯୋଉମାନଙ୍କୁ শেখ ହାସିନା ଜେଲରେ ରଖିଥିଲେ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ ସେମାନେ ଖଲାସ ହେଇଥିଲେ। ସେମାନେ ବୈଦେଶିକ ଶକ୍ତିଙ୍କ ପ୍ରୋତ୍ସାହନରେ ସେମାନେ ଜାଣି ଶୁଣିକି ଗୋଟେ শেখ ହାସିନାଙ୍କୁ ଗାଦିରୁ ତୋଳିବା ପାଇଁ ଏ ପ୍ରକାର ଗୋଟେ ଚକ୍ରାନ୍ତ କରିଥିଲେ ଏବଂ ଯାହାକୁ শেখ ହାସିନା ବି ବେଶ ଭଲ ଭାବରେ ବୁଝିଛନ୍ତି ଏବଂ ଅଲଗା ଦେଶଗୁଡ଼ିକ ବୁଝିଛନ୍ତି। ଏବଂ শেখ ହାସିନାଙ୍କର ପୁଅ ନିଜେ ସେ କହିଛନ୍ତି ଗତ କିଛି ଦିନ ତଳେ ଯେ ତାଙ୍କ ମା ଙ୍କୁ ବାଂଲାଦେଶର ଲୋକମାନେ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି ଏବଂ ଆଜି শেখ ହାସିନାଙ୍କର ଯୋଉ ବୟାନ ଆସିଛି ସେଥିରେ ସେ କହିଛନ୍ତି ମତେ ମାରି ଦିଅନ୍ତୁ বা ଆଉ କଣ କରିବା କଥା କରନ୍ତୁ କିନ୍ତୁ ମୁଁ ମୋର ଜନ୍ମ ମାଟିକୁ ଫେରିବି। ଇଏ ହଉଛି ଜଣେ ପ୍ରକୃତ ନେତାଙ୍କର ଯଦି ଫେରନ୍ତି ତାହେଲେ ଆଇନଗତ ପ୍ରକ୍ରିୟା ସବୁ କଣ ରହିପାରେ ଏବଂ ଏ ଦିଗରେ ତାଙ୍କ ପାଇଁ କଣ ସ୍କୋପ ଅଛି ବା ସମ୍ଭାବନା କଣ ଅଛି? ଦେଖନ୍ତୁ, শেখ ହାସିନାଙ୍କ ବିରୋଧରେ ବର୍ତ୍ତମାନ ବାଂଲାଦେଶରେ କୋର୍ଟରେ ବିଚାର ଚାଲିଛି। ସେଠିକାର ଯୋଉ ସରକାର ରହିଛି ସେ ସରକାର ନିହାତି ଭାବରେ শেখ ହାସିନାଙ୍କର ବିରୋଧୀ। କିନ୍ତୁ ପୂର୍ବରୁ ଯୋଉ ଇଣ୍ଟରିମ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଥିଲା ସେ ଇଣ୍ଟରିମ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଧିକ ପ୍ରତିକ୍ରିୟାଶୀଳ ଏବଂ କଟ୍ଟର ବିରୋଧୀ ଥିଲା। ବର୍ତ୍ତମାନର ସରକାର ଯିଏ ରହିଛି ସେ ବେଶ ଭଲ ଭାବରେ ଜାଣିଛି ଯେ শেখ ହାସିନା ତାଙ୍କ ପାଇଁ ଯେତିକି ମାନେ ଶତ୍ରୁ ନୁହନ୍ତି ବା ଯେତିକି କ୍ଷତିକାରକ ନୁହନ୍ତି, ବାକି ଯୋଉମାନେ ରହିଲେ ଅର୍ଥାତ୍ ଯୋଉ ସେଠି ଜମାତେ ଇସଲାମୀ ମାନେ ଜମାତେ ଇସଲାମୀ ପ୍ରରୋଚନାରେ ଯୋଉ କଟ୍ଟର ମୁସଲମାନ ମାନେ ରହିଲେ ସେମାନେ ହଉଛନ୍ତି ଅତ୍ୟଧିକ ମାତ୍ରାରେ
ସେଇ ବର୍ତ୍ତମାନର ସରକାରର ବିରୋଧୀ। ତେଣୁକରି ସେ ଭଲ ଭାବରେ ଜାଣିଛନ୍ତି ଯେ ବାସ୍ତବ ଶତ୍ରୁ କିଏ। ତେଣୁ ମୁଁ ଆଶା କରିବି ଯେ ନିହାତି ଭାବରେ ସିଏ ୟାକୁ ସମର୍ଥନ ଦେବେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ହୁଏତ ଲୋକଙ୍କର ମନୋଭାବ ସେତିକି ନଥିବ ଯୋଉଥିପାଇଁ शेख हसीना ଏବେ ତୁରନ୍ତ ହଠାତ୍ ତାଙ୍କ ଦେଶକୁ ଫେରିବା ସମ୍ଭବପର ନ ହୋଇପାରେ। କିନ୍ତୁ ହଁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କ ଦେଶରେ ଯୋଉ ବିଚାର ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିଛି ସେ ବିଚାର ପ୍ରକ୍ରିୟାରେ ସବୁ ତାଙ୍କ ବିରୋଧୀ ରହିଛି। ହୁଏତ ଆଗାମୀ ସମୟରେ ଜନସମର୍ଥନ ଯଦି ବଦଳିବ, ଜନମତ ଯଦି ବଦଳିବ ଏବଂ शेख हसीना ଯଦି ଜନମତକୁ ନିଜ ସାଥିରେ ନେଇପାରିବେ, ନିହାତି ଭାବରେ ତାଙ୍କୁ ବାଂଲାଦେଶରେ ଏଣ୍ଟ୍ରି କରିବାରେ ଏବଂ ବାଂଲାଦେଶର ନେତୃତ୍ୱ ନେବାକୁ ବି କେହି ରୋକିପାରିବେ ନାହିଁ। ଏବଂ ବାଂଲାଦେଶର ଜନତା ବେଶ ଭଲ ଭାବରେ ଜାଣନ୍ତି ଯେ शेख हसीनाଙ୍କର ଅବଦାନ କଣ ବାଂଲାଦେଶ ଗଠନରେ ଏବଂ ବାଂଲାଦେଶର ଉନ୍ନତିରେ। ତାଙ୍କ ବାପାଙ୍କର ହଉଛନ୍ତି ସେ ରାଷ୍ଟ୍ରପିତା ବାଂଲାଦେଶର ଏବଂ ସିଏ ହିଁ ବାଂଲାଦେଶ ଗଢିଥିଲେ। ଏବଂ ଭାରତର ମଧ୍ୟ ଏ ଦିଗରେ ଗୋଟେ ବଡ ଭୂମିକା ରହୁଛି। ଏବଂ ଭାରତ ଭଲ ଭାବରେ ଜାଣିଛି ଯେ ଚୀନ ହଉ ବା ଆମେରିକା ହଉ ସେଠି ଗୋଟେ ମାନେ ପଲିଟିକାଲ ଗେମ୍ ଖେଳୁଛନ୍ତି ଏବଂ ଯୋଉ ଗେମ୍କୁ ପ୍ରତିହତ କରିବା ପାଇଁ କୂଟନୈତିକ ବିଭିନ୍ନ ପଦକ୍ଷେପ ନେବାକୁ ପଡିବ। ଏବଂ ଭାରତ ଯଦି ଏ ଦିଗରେ ସଠିକ କୂଟନୈତିକ ପଦକ୍ଷେପ ନିଏ ଏବଂ ବର୍ତ୍ତମାନର ସରକାରକୁ ସେତିକି ରାଜି କରାଇପାରେ, ତାହେଲେ ନିହାତି ଭାବରେ शेख हसीना ନିଜ ଦେଶକୁ ଫେରିପାରିବେ। ଏବଂ शेख हसीना ନିଜ ଦେଶକୁ ଫେରିଲେ ତାହା ଭାରତ ପାଇଁ ବି ଗୋଟେ ପ୍ରକାରାନ୍ତରେ ଗୋଟେ ସହାୟକ ହବ। ଏବଂ ବାଂଲାଦେଶ ଯୋଉ ଭାରତ ବିରୋଧୀ ମନୋଭାବ ଦେଖେଇଛି ସେ ମନୋଭାବ অনেক কিছু দুই দেশ ভিতরে সম্পর্কের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দেই পারে।